নমস্কার। অন্নপূর্ণা যোজনার বড় আপডেট চলে এলো। আপনারা যারা গত জুলাই মাসে আবেদন করেও বর্তমানে আগস্ট মাসের ৩,০০০ টাকা যারা পাননি তাদের জন্য বিডিও অফিস থেকে নোটিশ প্রকাশিত করা হলো যে আপনাদের কি করতে হবে টাকাটা আপনি না পেলে। সেই নোটিশ কিন্তু প্রকাশিত করা হয়েছে। তো সেই নোটিশটা আমি এই ভিডিওর মধ্যেই কিন্তু দেখাবো। পাশাপাশি আমাদের রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনিও কিন্তু জানিয়েছেন যাদের টাকা ঢোকেনি তাদের বর্তমানে কি করতে হবে টাকাটা পাওয়ার জন্য সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে আমি জানাবো। ইতিমধ্যে আপনারা দেখে থাকবেন যে বিভিন্ন বিডিও অফিসে কিন্তু বিক্ষোভ এবং ঘেরাও হচ্ছে, সমস্তটাই ভিডিওতে দেখানো থাকবে। আপনি যদি টাকা না পেয়ে থাকেন যোগ্য হওয়ার সত্ত্বেও আজকের ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেন ভিডিওতে যাওয়ার আগে যদি আপনি আমাদের পরিবারের নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে পাশে থাকবেন, কারণ সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে কিন্তু না। তো দেখুন, আপনি যদি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেও যদি আপনার টাকা না ঢোকে সেক্ষেত্রে কি করতে হবে। বিডিও অফিস থেকে কিন্তু বড় যে নোটিশ সেই নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে। তো আমি সেই নোটিশটাও এই ভিডিওতে দেখাবো। দেখুন, বর্তমানে আপনাদের প্রচুর মানুষের আন্ডার প্রসেস দেখাচ্ছে, ফর ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে, এরকম স্ট্যাটাস কিন্তু দেখাচ্ছে। তো বিডিও অফিসের যে নতুন নোটিশ বা নির্দেশিকায় পরিষ্কার কিন্তু জানানো হয়েছে যে আপনাদের কিন্তু ক্লেম করতে হবে। কিভাবে কি ক্লেমটা করতে হবে সমস্ত কিছু নোটিশ অনুযায়ী আপনাদেরকে এই ভিডিওতেই কিন্তু আমি জানাবো। দেখুন, গত জুলাই মাসে অনেকেই আবেদন করেছেন কিন্তু তারা যোগ্য হয়েও টাকা কিন্তু এই মাসে পাননি, সমস্তটাই ভিডিওতে বলা থাকবে। তার আগে বলি কেন আপনার টাকাটা আটকে রয়েছে, কারণ আপনি তো যোগ্য, তাহলে কেন আপনার টাকাটা আটকে রয়েছে ভালোভাবে বুঝুন। দেখুন, আপনি যদি গত জুলাই মাসের 10 তারিখের আগে যদি আপনি আবেদন করে থাকেন কিন্তু হঠাৎ করে এই আগস্ট মাসের টাকা যদি আপনার না ঢোকে, কিন্তু আপনি কিন্তু গত জুলাই মাসের টাকা পেয়েছেন কিন্তু এই আগস্ট মাসের টাকাটা আপনি পাননি এবং 10ই জুলাইয়ের আগেও কিন্তু আপনি আবেদনটা করেছেন, কিন্তু বর্তমানের আগস্ট মাসে কিন্তু অনেকের কি দেখাচ্ছে আন্ডার প্রসেস দেখাচ্ছে, ফর ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে। দেখুন, আপনি যোগ্য কিন্তু কিছু আমি যেটা জানতে পারলাম যে কিছু সিস্টেমের ত্রুটির কারণে এই সমস্ত যোগ্য প্রার্থীদের কিন্তু টাকাটা বর্তমানে আটকে দেওয়া হয়েছে বা আটকে রয়েছে। সিস্টেমের কিন্তু কিছু ত্রুটি রয়েছে, বোঝাতে পেরেছি? অতএব ওয়েট করুন, বিডিও অফিসের নতুন নির্দেশিকা কিন্তু প্রকাশিত হয়েছে, সেখানে আপনারা অবজেকশন বা ক্লেম কিন্তু করতে পারবেন। এক এক করে আমি সমস্তটাই আসছি, ধৈর্য সহকারে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। এবারে বলি, দেখুন কাদের ক্লেম করা উচিত না। আপনারা সবাই ক্লেম করলেই যে টাকাটা পাবেন এটা ভুল ধারণা। আমি একদম পরিষ্কার বলছি কাদের ক্লেম করা উচিত না। দেখুন, সরকারি অন্নপূর্ণার যে নিয়ম টাকাটা পাওয়ার জন্য সেই নিয়ম কিন্তু মানতে হবে। যদি আপনার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে না হয়ে থাকে তাহলে আপনি টাকা পাবেন না, আর ক্লেম করলেও কিন্তু আপনার টাকা আপনার ঢুকবে না, আপনাদেরকে বাদ দেওয়া হবে, কারণ নিয়ম কিন্তু 25 থেকে 60 বছরের মধ্যে। এছাড়া আপনার যদি মাসিক ইনকাম 10,000 টাকার নিচে হয় তাহলে কিন্তু আপনি যোগ্য, নচেত আপনি কিন্তু ক্লেম করবেন না, বোঝাতে পেরেছি? এছাড়া চাকরি ও পেনশন, আপনার ফ্যামিলিতে যদি আপনার হাজব্যান্ড কোনো সরকারি পার্মানেন্ট চাকরি করে তাহলে ক্লেম করবেন না, অযথা ক্লেম করলেও কিন্তু আপনি টাকা পাবেন না, বোঝাতে পেরেছি? এছাড়া ট্যাক্স, দেখুন আপনার ফ্যামিলিতে আপনি বা আপনার পরিবারের যে কোনো সদস্য সরকারকে যদি ইনকাম ট্যাক্স দেয় তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। তো এই 4টে কারণ বললাম, যদি এই 4টে কারণের মধ্যে আপনি পড়ে যান তাহলে আপনি ক্লেম করবেন না, অযথা কিন্তু আপনি টাকা পাবেন না, বোঝাতে পেরেছি? কারণ তথ্য গোপন করে যারা এডিট করেছিল, যারা সমস্ত কিছু জেনে শুনে যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের কিন্তু বেআইনি এবং
চূড়ান্ত পর্যায়ে এবারে কিন্তু বাতিল করা অনেকের হয়েছে এবং হবে। অতএব এই শর্তগুলো না মানলে আপনারা অযথা ক্লেম করতে যাবেন না। এছাড়া দেখুন, 3টে পাকা ঘর নিয়ে কি সত্যতা রয়েছে সেটা আপনারা বুঝুন। দেখুন, আপনি যদি কোনো কর্পোরেট এলাকাতে থাকেন এবং 3টের বেশি যদি আপনার পাকা ঘর থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন না। বোঝাতে পেরেছি? কিন্তু যদি আপনি গ্রামীণ এলাকাতে থাকেন বা কোনো ছোট পৌরসভা বা সেমি টাউনে যদি আপনি থাকেন, তাহলে যদি আপনার 3টের বেশি পাকা ঘরের জন্য যদি আপনার টাকা না ঢোকে, তাহলে আপনারা ক্লেম করুন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন পরিষ্কার যে যারা গ্রামে থাকে এবং তাদের যদি 3টের বেশি পাকা ঘর থাকে, তাহলে কিন্তু তাদেরকে টাকা দেওয়া হবে বা তারা কিন্তু যোগ্য। তো যদি আপনার গ্রামে থেকে যদি এরকম আপনাদের যদি টাকা না ঢোকে, তাহলে আপনারা অবশ্যই আমি বলবো ক্লেমটা করবেন। এবারে দেখুন, ক্লেম করার আগে কি কি লাগবে সেটা আপনারা আগে বুঝুন। দেখুন, এখনো পর্যন্ত ক্লেম করার সময় কি কি নথি লাগবে সেগুলো কিন্তু জানানো ছিল না, কিন্তু যারা বর্তমানে ক্লেম করতে চলেছেন তাদের কি কি নথি লাগবে সেটা আগে ভালোভাবে বুঝুন। প্রথমত, আপনার ভোটার আইডি কার্ড লাগবে এবং দ্বিতীয় হচ্ছে ভোটার স্লিপ। দেখুন, আপনারা যখন এই 2026 সালে ভোট দিতে গেছিলেন এবং আপনাদের বাড়িতে যে সমস্ত বিএলআরও অফিসার যারা এসেছিলেন, তারা কিন্তু আপনাদের একটা ভোটার স্লিপ দিয়েছিল। তো সেই ভোটার স্লিপ কিন্তু লাগবে। এছাড়া আপনার একটা হাতে লেখা সেলফ ডিক্লারেশন ফর্ম। এই সেলফ ডিক্লারেশন ফর্মটা কি? দেখুন, আপনাদের যাদের 3টের বেশি পাকা ঘর না থাকার সত্ত্বেও যাদের টাকা ঢোকেনি, তারা কিন্তু একটা সেলফ ডিক্লারেশন ফর্ম আপনারা হাতে লিখবেন। আপনি যদি গ্রামে বসবাস করেন, লিখবেন যে আমি গ্রামে বসবাস করি, আমার 3টের বেশি ঘর নেই। আপনার যে কটা ঘর রয়েছে, একটা কি দুটো ঘর, সেটা আপনি লিখবেন যে আমার 2টো ঘর রয়েছে। তো আমার আবেদনটা বর্তমানে কিন্তু ফর ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে বা আমার টাকা ঢোকেনি, এরকম একটা সেলফ ডিক্লারেশন ফর্ম কিন্তু আপনারা লিখবেন। এবং তার সাথে আপনার ভোটার আইডি কার্ড, তারপরে ভোটার স্লিপ এবং যে আপনার সেলফ ডিক্লারেশন ফর্ম, সেগুলোকে কিন্তু আপনারা ছবি তুলে একটা পিডিএফ ফাইল কিন্তু আপনারা বানাবেন। বোঝাতে পেরেছি? একটা পিডিএফ ফাইলের মধ্যে এই 3টে নথি কিন্তু আপনারা একটা পিডিএফ বানিয়ে আপনারা ক্লেমটা করবেন। আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে না পারেন, আবারও রিপিট করে ভিডিওটি দেখুন, আর আপনি না বুঝতে পারলে যারা বোঝেন তাদেরকে দেখান, তারা কিন্তু বুঝতে পারবে। এবারে দেখুন, অনেকে কিন্তু যোগ্য হওয়ার সত্ত্বেও টাকাটা পায়নি, কারণ অনেকে কিন্তু ভুলবশতভাবে ইনকাম ট্যাক্স দেয় বলে তাদেরকে কিন্তু ট্যাগ করা হয়েছে বা সরকারি কর্মচারী বলে তাদেরকে ট্যাগ করা হয়েছে, ফলে কিন্তু তারা টাকা পায়নি আমাদের রাজ্যে। এবারে দেখুন, বর্তমানের স্ট্যাটাসে যদি আপনাদের কোনো কারণ না দেখানো হয়, মানে শুধু যদি লেখা থাকে ফার্দার ভেরিফিকেশান বা আন্ডার প্রসেস, যদি এরকমটা দেখায়, সেক্ষেত্রে বলবো আপনাদের ক্লেম করার আগে কি কি শর্ত মানতে হবে। প্রথমত, আপনার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে এবং আপনার পরিবারে যদি কেউ সরকারি মানে পার্মানেন্ট টাকা যদি না পায় বা পেনশন যদি না পায়, সেক্ষেত্রে আপনি ক্লেম করতে পারবেন। বা আপনি যদি সরকারকে ইনকাম ট্যাক্স যদি না দেন, সেক্ষেত্রে ক্লেম করতে পারবেন। বা আপনার আয় যদি মাসিক 10,000 টাকার নিচে থাকে, তাহলে ক্লেম করতে পারবেন। কিন্তু যদি 10,000 টাকার উপরে থাকে, তাহলে বলবো ক্লেম করবেন না। সরকার পরিষ্কার জানিয়েছে মুখ্যমন্ত্রী যে 10,000 টাকার নিচে এখানে কিন্তু আপনাদের ইনকাম থাকতে হবে। কিংবা যদি আপনি কর্পোরেশন এলাকায় না থাকেন বা আপনি যদি গ্রামে বসবাস করেন বা আপনার যদি 3টে ঘর না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ক্লেমটা করবেন। এই সমস্ত যোগ্যতা কিন্তু লাগবে বা শর্ত কিন্তু লাগবে। তো অবশ্যই এই শর্তগুলো মানলে তবেই কিন্তু আপনি ক্লেম করবেন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবারে দেখুন, যে বিডিও অফিস থেকে যে নোটিশ, সেই নোটিশটা কিন্তু আমি স্ক্রিনে শেয়ার করেছি। পরিষ্কারভাবে কিন্তু লেখা রয়েছে, দেখুন,
যে জানা যাচ্ছে অন্নপূর্ণা যোজনার কিছু আবেদনকারী বিডিও এসডিও ডিএম অফিসে জানিয়েছেন যে তারা জুলাই মাসে টাকা পাননি। 10ই জুলাইয়ের আগে জমা করেছেন কিন্তু আগস্ট মাসে টাকা পাননি। দেখুন, আপনাদের মধ্যে অনেকেই গত 10ই জুলাইয়ের আগে আবেদন করা সত্ত্বেও কিন্তু এই মাসে আপনাদের টাকা ঢোকেনি। তো কিছু কিছু বিডিও অফিসে কিন্তু এই নোটিশ কিন্তু প্রকাশিত করেছে। তো সেখানে পরিষ্কারভাবে বলা রয়েছে, দেখুন যে পোর্টালে ফোন নাম্বার, ক্যাপচা ও ওটিপি ঢোকার পরে স্ট্যাটাস দেখতে পারবেন। বোঝাতে পেরেছি? আপনারা জানেন যে কিভাবে আপনাদেরকে ক্লেম করতে হবে, সেই ক্লেমের সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে রয়েছে, ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। আপনারা একবার ভিডিওটা দেখে নেবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। যদি আপনাদের ফার্দার ভেরিফিকেশান দেখায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা অবজেকশন অ্যান্ড ক্লেমে গিয়ে ক্লিক করে কিন্তু আপনারা ক্লেম করতে পারবেন। বোঝাতে পেরেছি? তো নোটিশটা আপনারা পড়ে নেবেন, পুরো নোটিশটা আমি আর পড়তে যাচ্ছি না। তো এই নোটিশ কিন্তু আপনারা দেখে নেবেন। এবারে আমাদের রাজ্যের অগ্নিমিত্রা পাল তিনি পরিষ্কার জানিয়েছেন যে গতকাল কিন্তু বিভিন্ন বিডিও অফিসে বিক্ষোভ হয়ে গেল। তো সেই নিয়ে আমাদের অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু জানিয়েছেন যে তিনি নাকি কিছু কিছু এমএলএদেরকে তিনি কিন্তু জানিয়েছেন যাদের টাকা ঢোকেনি তাদের একটা নামের লিস্ট নিয়ে তারা যদি যোগ্য হয় তাদের কিন্তু সেই লিস্টটা ডিএম অফিসে পাঠানোর, এরকম কিন্তু একটা তিনি বলেছেন, কিন্তু অফিসিয়ালি কিন্তু তিনি বলেননি। তো আপনাদের এলাকায় যে সমস্ত এমএলএ যারা রয়েছেন তারা বর্তমানে নামের লিস্ট নিচ্ছেন কিনা একবার অবশ্যই আপনারা খোঁজ খবর নিয়ে নেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।